দেখেই অবাক। কিছুক্ষণ পর কলি এসে বলছে যে কি ধর্মরাজ, আপনি আমার কাজটা দেখতে পেলেন তো? আমার কাজ হচ্ছে যে আপনি যেখানে ধর্মের সৃষ্টি করবেন আমি সেখানে অধর্মের সৃষ্টি করব। রাজ মহাজন বলছে যে ধর্ম করো, আর কি বললেন? ওই নয় সাধনে চিন্তা
দাপরে অর্চনা। রাজা বলছে যে যারা সত্যযুগের ভক্ত ছিল তারা ধ্যান করে আমার নারায়ণকে পেয়েছে। সত্যের ধ্যান ত্রেতায় যজ্ঞ, ত্রেতা যুগের ভক্ত যারা তারা যজ্ঞ করে রামচন্দ্রকে পেয়েছে। সত্যের ধ্যান ত্রেতায় যজ্ঞ ও দাপরে অর্চনা। তা আবার দাপর যুগের ভক্ত যারা তারা অর্চনা করে আমার প্রাণ গোবিন্দকে পেয়েছে। কিন্তু মাগো আমরা এমনই কলি হইতেছি, আমরা ধ্যান করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, আবার অর্চনাও করতে পারবো না। তাই আমার শ্রীমান মহাপ্রভু তিনি এই কলির জীবের উদ্ধারের জন্য তিনি নিয়ে এলেন, তিনি এই হরি নাম নিয়ে এলেন। আমার মহাপ্রভু এই শুধুমাত্র কলির জীবের উদ্ধারের জন্য তিনি সেই বৃন্দাবনের রাজ সিংহাসন ছেড়ে এই কলিযুগে নদিয়ার শশীবর্গ সিন্ধুমাঝে অবতীর্ণ হলেন। তাই পদকর্তার কাছ থেকে বলছে, দেখো দেখো আমাদের গৌরে লরে আজ সোনার নদিয়া উলুধ্বনি। ও মা, উলুধ্বনি কই? উলুধ্বনি হয় না, একটু উলুধ্বনি দেখি। ধ্বনি বাহু তুলে সবাই মিলে বাহু তুলতে হবে। শব্দ শোনা যায় আমাদের গৌরে
বাহু তুলো কে কে গৌর হরিকে দেখতে যাবে? বাবা দেখতে যাবেন না? বাহু তুলতে হবে তো এই বাবা, সবাই মিলে বাহু তুলে তালি দিয়ে না কে কে তোরা গৌর দেখতে আইরে ছুটে, 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 মহাপ্রভু তিনি বাবা এই শশীকর্ম সিন্ধু মাঝে জন্মগ্রহণ করলেন। আমার মধুরী তিনি সকল জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে যোগজি তোমরা নাম করো, কারণ বাবা এই কলির জীবের হরিনাম ছাড়া কোনো গতি নেই। তাই মহাপ্রভু সমস্ত জীবকে বলছে যে জীব তোমরা একবার হরিনাম করো, এই হরিনামের দ্বারাই তোমরা উদ্ধার পাবে। তাজ মহাজন আরো বললেন কত শত আনো কত চতুর আনো বরণিয়া ওর নাম। অর্থাৎ বাবা এই ধরাধামে কত ভক্ত এলো আর গেল, কিন্তু কেউ কি আমার রাধা গোবিন্দের নাম, আমার গৌর গোবিন্দের নাম কি বলে শেষ করতে পেরেছে? কেউ পারে। যিনি তোমার চতুর্মুখ ব্রহ্মা তিনি তার চারটি বদনে আমার রাধা গোবিন্দের নাম বলে শেষ করতে পেরেছে। যিনি পঞ্চনব তিনি তার পাঁচটি বদনেও আমার রাধা গোবিন্দের নাম বলে শেষ করতে পেরেছেন। তাই মাগো আর আজ যে আপনাদের সামনে আমার এই ভিড় বদন থেকে যে কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা যে উচ্চারিত হচ্ছে এ বড় আমার কৃষ্ণ মাত্র। তার কত কথা আরো বললেন